হিটুর বউ রাত্রি আসিয়ার বুনিরে দুদির সাথে ঘুমের পরি খাওয়াই ওগের করে ওই লোকে এটা করে সম্পূর্ণ সবাই পরিবারে যত লোক আছে সবাই ওই লোকের সাথে জড়িত। হিটু কেমন ছিল? হিটু লোক খুবই খারাপ, বিয়াদব, জঘন্য খারাপ। আমরা ছোটবেলা তো নাম শুনিছি, আর প্রকাশ্যে এটা এখন আমরা সরাসরি এটা জানতে পারলাম। আসিয়ার বুনিরেও পিছনের থেকে এর আগে রাতের অন্ধকারে করার চেষ্টা করেছে। আমি মনে করি হিটুর এই জায়গায় তো দোষ আছে, এদের পরিবারেরও দোষ আছে। যখন আসিয়ার বোন যখন পরিবারে সবাইরে জানাইছে, তখন এদের পরিবার তারা ওই জায়গায় না পাঠায় এটা নিয়ে তাকে দেখা। হ্যাঁ, পরিবারে এটা দেখি নাই কেন দেখি নেই? আমার সন্তান যখন নির্যাতিত হচ্ছে, আমার যখন বলতিছে মা অমুক আমার এটা বলিছে, আমি তখন সেটা সরাসরি দেখবো। দর্শক, আসিয়ার বাড়িতে এসেছি। আপনারা জানেন যে সেই হিটুর বাড়ি থেকে কিন্তু আমি সরাসরি আবার আসিয়ার যে বাড়ি, সেই বাড়ির অবস্থা দেখানোর চেষ্টা করছি। আপনারা নিশ্চয় জানেন যে হিটু এবং তার ছেলের যে পাশবিক নির্যাতনের শিকার ছোট্ট শিশু, 8 বছরের সেই ছোট্ট শিশু, সেই নির্যাতনের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতাল, একের পর এক হাসপাতাল চেঞ্জ করার পর, পরিবর্তন করার পর সিএমএইচ হাসপাতালে যে তিনি কিন্তু আসলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুনিয়ার এই বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদিয়ে আসিয়া না ফেরার দেশে। দর্শক, এই মুহূর্তে আসিয়ার বাড়িতে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ, দর্শক ওই যে আসিয়ার যে কবরটা, একটু দাঁড়ান, এই যে আসিয়ার যে কবর, ওই দূরে কবর, সেই কবরটা আমরা আপনাদেরকে দেখাবো। আসিয়ার কবরের কাছে নিয়ে যাব আপনাদেরকে। তার আগে আমরা একটু এই যে যারা এসেছেন, আসিয়ার যারা স্বজন, আত্মীয় স্বজন, যারা অসংখ্য মানুষ আসিয়ার বাড়ির আশেপাশে বা দূর দূরান্ত থেকে কিন্তু এই আসিয়ার কবর জিয়ারত করার জন্য আসছে। দর্শক, সেই আসিয়ার কবর জিয়ারত করার জন্য যারা এসেছেন তাদের সাথে কথা বলবো, এবং তারা আসলে কি চায় যে এই যে আসিয়ার যে এই সময় একটু যদি যাই। আপনারা কোথা থেকে আসছিলেন? কে কথা বলবেন? কোথা থেকে আসছিলেন? আমরা কিছু চাই না, আমরা ন্যায্য বিচার চাই। আপনি আসিয়ার কি হন? আমি কিছু হই না, আমরা দেখতে আইছি। দেখতে আসছেন? আমরা এরকম, আমরা ওই অন্য গ্রামে থেকে আইছি। অন্য গ্রাম থেকে এসেছেন? আসিয়ার কবর দেখেছেন আপনারা? আমরা তো যাই কবর দেখছো? কার কবর দেখছো? আসিয়ার কবর। আসিয়ার কবর দেখছো? হ্যাঁ, মায়া লাগতেছে? আসিয়ার জন্য মায়া লাগে? আসিয়ারে দেখছো? হ্যাঁ, দেখছি। আসিয়া তোমার কি হয়? আসিয়া আমার কিছু হয় না, আমরা দেখতে আসছো, তাই না? আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনাইকুণ্ডি। সোনাইকুণ্ডি। আসিয়ার কবর দেখে আসছো? আসিয়ার কবর দেখিনি, কিন্তু ওরে চিনি। ওরে চেনো তুমি? হ্যাঁ। ওর সাথে চলাফেরা করছো? চলাফেরা করছি। একই স্কুলে পড়ছো? না, একই স্কুলে পড়ি না। কিন্তু তুমি তারে চেনো? হ্যাঁ, মাদ্রাসায় পড়তে যাই, ও আমাদের সাথে পড়তো। তাই? মাদ্রাসায় ও তোমাদের সাথে পড়তো? হ্যাঁ। আসিয়া কেমন ছিল? ভালো। আসিয়া কেমন ছিল? আসিয়া ভালোই ছিল। ভালোই ছিল। আসিয়া কি তোমার মতো বড় ছিল নাকি? না, ছোট। তোমার চেয়েও ছোট? এই যে আসিয়া যে এইভাবে হইলো, তুমি কি চাও? বিচার চাও এর? হ্যাঁ, বিচার চাই। তোমার বান্ধবী তো, তাই না? একসাথে পড়াশোনা? তোমরা কি ওর বিচার চাও? জি চাই। হ্যাঁ, চাই। হিটু এবং হিটুর ছেলে, তার বিচার চাও? জি চাই। আজকে কি খুব খারাপ লাগতেছে আসিয়ার কবর দেখে? হ্যাঁ। হ্যাঁ, কার সাথে এসেছো তোমরা? আমরা আম্মুর সাথে এসেছি। দর্শক, আমি এসেছি আসিয়ার বাড়িতে। এই যে কবরস্থান দেখতে পাচ্ছেন, ওই দূরে, হ্যাঁ ওই দূরে কবরস্থান, না? কবর কোথায়? ওই দূরে। আচ্ছা, দর্শক, আমরা আপনাদেরকে সেই কবরের কাছে নিয়ে যাব। সেই আসিয়ার যে কবর, সেই কবরটা আপনাদেরকে একটু দেখাবো। দর্শক, এই যে পানের বর, এই পানের বরে এখানেই কিন্তু আসলে আসিয়ার কবর দেওয়া হয়েছে। আমরা কবরের কাছে যাব। তার আগে আসিয়ার বাড়ির এই যে ছোট্ট শিশু, তার যে বান্ধবীরা, তার কলিগরা, তারা কিন্তু এসেছেন। তোমার নাম কি? কোথা থেকে আসছো তুমি? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন আপনারা? মা, কোথা থেকে আসছেন? মাগুরা থেকে আসছেন, অনেক দূর থেকে। দর্শক, অনেকে কিন্তু এসেছেন, এসে আসিয়ার কিন্তু আসলে যে খুনির ফাঁসি, সেই ফাঁসি চাচ্ছেন।
কোথা থেকে আসছেন আপনারা? মাগুরা থেকে আসছি। মাগুরা থেকে? বন্যাতল থেকে। তাই কি চান কি আসিয়ার? ফাঁসি চাই, ফাঁসি। ফাঁসি এইভাবে না, ও অনেক শাস্তির পর ফাঁসি চাই, যেরকম শাস্তি আসিয়ার শাস্তি চাই, এরকম শাস্তির পর ফাঁসি দেবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে আসিয়ার কবর দেখার জন্য বা অনেকে কিন্তু এখানে জিয়ারত করার জন্য এসেছেন। একটু যদি আসি, আজ আপনার সন্তান হয়েছে, কাল আমার সন্তান হবে, পরশু আরেকজন। আজ এটা যদি আমরা ছাড়িয়ে দিই, তাহলে মনে করেন যে বিশ্ব মা বোনের এরকম নির্যাতন হবে। আমরা নির্যাতন, এখন তো আমাকে এই দেন, কারণ আমরা ওকে 4 জনের ফাঁসি চাই। আমরা 4 জনের ফাঁসি চাই। আজ আমার সন্তানের হয়েছে, কাল পরশু আপনার সন্তান হবে। ঘরে ঘরে এরকম মা বোন নির্যাতন হবে, সবাই ফাঁসি চাই। আমরা সুস্থ ভাবে সুন্দর ভাবে আমাদের সামনে ফাঁসি দিতে হবে, আর দ্রুত। আমরা কোনোদিন করবো না, সময় দেবো না। ভাইনার মোড়ে আমাদের জনগণের সামনে, সবাই সামনে আমরা ফাঁসি চাই, ফাঁসি দিতে হবে। ওদের যেরকম আমাদের আসিয়ারে শাস্তি দিয়ে মারিছে, আমরাও চাই ওদের শাস্তি দিয়ে মারতি। এরকম কেউ যেন এরকম কেউ না করে, এরকম কারুরে মা বোন রে। কোথা থেকে আসছেন? আমি মাগুরা, আমার বাড়ির পাশেই এইটা হয়েছে, ঘটনাটা ঘটছে। আসিয়া যে বাড়িতে ধর্ষিত হয়ে মারা গেছে, তার বাড়ি, আমার পাশের বাড়ি, এরকম ঘটনা হয়েছে। হ্যাঁ, হিটুর বউ রাত্রি আসিয়ার বুনিরে দুধের সাথে ঘুমের পরি খাওয়াই ওকে করে, ওই লোকে এটা করে সম্পূর্ণ সবাই পরিবারে যত লোক আছে সবাই ওই লোকের সাথে জড়িত। হিটু কেমন ছিল? হিটু লোক খুবই খারাপ, বিয়াদব, জঘন্য খারাপ। আমরা ছোটবেলা তো নাম শুনেছি, আর প্রকাশ্যে এটা এখন আমরা সরাসরি এটা জানতে পারলাম। উনি নাকি চারিত্রিকভাবে খুবই খারাপ। শুধু আসিয়া না, এর আগেও কয়েকটা আসিয়ার বুনিরেও পিছনের থেকে এর আগে রাতের অন্ধকারেই করার চেষ্টা করেছে। আমি মনে করি হিটুর এই জায়গায় তো দোষ আছে, এদের পরিবারেরও দোষ আছে। যখন আসিয়ার বোন যখন পরিবারে সবাইরে জানাইছে, তখন এদের পরিবার তারা ওই জায়গায় না পাঠায়, এটা নিয়ে তাকে দেখা। হ্যাঁ, পরিবারে এটা দেখি নাই কেন দেখি নেই? আমার সন্তান যখন নির্যাতিত হচ্ছে, আমার যখন বলতিছে মা অমুক আমার এটা বলিছে, আমি তখন সেটা সরাসরি দেখবো। এখন হিটুর জন্য কি চান আপনারা? আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই দ্রুত। আচ্ছা, অনেকে শিয়াল কুকুর দেখা আপনার যেহেতু ওখানে বাড়ি, আপনার যেহেতু ওখানেই বাড়ি, হিটুর বাড়ি, অনেকে বলছে যে এই যে নাপাক জায়গাটা আছে, যেখানে সেই জায়গাটা মসজিদ এবং মাদ্রাসা করতে চায়। হ্যাঁ, আমরাও চাই ওই জায়গা মসজিদ মাদ্রাসা হোক আসিয়ার নামে। আর যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি চাই আসিয়ার মান নামে লিখে দিয়ে ওই জায়গাটা মসজিদ কিংবা মাদ্রাসা হোক, আমরা সবাই এটা চাই। দর্শক, এই ছিল আসিয়ার বাড়ি থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ। দর্শক, যে কথাটি বলতেছিলাম, আসিয়ার বাড়িতে এসে দেখলাম যে অনেক মহিলারা, অনেক নারী, পুরুষের চেয়ে অনেক নারীরা কিন্তু বেশি এসেছে। যেহেতু নারীরা সবচেয়ে বেশি আবেগী হয়, আবেগপ্রবণ, তারা কিন্তু আসলে এখানে একটু। কোথা থেকে আসছিলেন মা? কোথা থেকে আসছিলেন? এই গ্রামে। ওর কালকেই সঙ্গে সঙ্গে ওর ফাঁসি দেওয়া উচিত। এই মুহূর্তে আসলে কি দেখছেন আপনি? তো এখানে আসলে কি দেখলেন? আসলে আমরা গিয়েছিলাম আসিয়ার যে বাড়ি থেকে ঘটনাটি ঘটেছে সেই বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম যে সেই হিটুর যে বাড়ি, সেই বাড়িটি অলরেডি এলাকার মানুষ সহ আমজনতা সবাই বাড়িটি ভেঙেছে বা ভেঙে ফেলা হয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। তো সবকিছু মিলিয়ে এই বিষয়টা আসলে খুব নেককারজনক একটা বিষয়। এমন ঘটনা কোথাও ঘটুক, এটা কোনো মানুষের কাম্য নয়। আমিও তাই চাই যে এই জাতীয় ঘটনা যাতে না ঘটে। তারপরেও কিছু কয়েকজন ব্যক্তিদের জন্য আজকে আমাদের সমাজ কলুষিত হচ্ছে, আমাদের সমাজ আজকে বিপথে চলে যাচ্ছে। সব মিলিয়ে আমি বলবো যে আসিয়ার মতো একটা ছোট মাসুম বাচ্চা, যার বয়স 8 বছর, সেই বাচ্চাটাকে এবং নির্মমভাবে ধর্ষণ করার পরে তাকে, আমি মনে করবো তাকে হত্যা করার চেষ্টা করেছে এবং তাকে হত্যা করা হয়েছে। যতটুকু ছিল সেটুকু বাঁচাবার জন্য, সেটুকু কিন্তু আমি আগেও বলেছি যে মাগুরা সদর হাসপাতাল, সেখান থেকে ফরিদপুর মেডিকেল, সেখান থেকে ঢাকা মেডিকেল, তারপরে CMHS। তো এই যে একের পর এক বেঁচে থাকার তাগিদে এলাকার মানুষ, দেশের মানুষ, আমি মনে করি বাংলাদেশের মানুষ না, শুধু সারা বিশ্বের মানুষ
আসিয়ার দিকে তাকিয়েছিল যে আসিয়া এই সংগ্রাম করে সে এটাকে প্রতিহত করবে, সে আবার ভালো ফিরে আসবে আমাদের সমাজে এবং আমাদের সমাজের মানুষকে দেখিয়ে দেবে যে আসিয়ারা কখনো হারে না। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে আসিয়ারা কিন্তু হেরে যাচ্ছে। আমরাও চাই যে আসিয়ারা হারবে না। হয়তো সাময়িক আমরা দেখছি যে হেরে গেছে, সে ইহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে, কিন্তু এই আসিয়ারা কিন্তু আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে যে আপনারা অ্যালার্ট হন, আপনারা সাবধান হন, আপনারা এই সমাজকে পরিবর্তন করুন এবং কতিপয় যে কিছু মানুষ আছে ঘৃণিত, তাদেরকে এই আইনের আওতায় এনে হত্যা করা হোক, ফাঁসি দেওয়া হোক। ধন্যবাদ। আমাদের আদালতের কাছে প্রশ্ন, যেখানে সাক্ষী রয়েছে, যেখানে হাজার জনতা সাক্ষ্য দিচ্ছে, এই বিচার কার্যকর করতে আমাদের 3 মাস 6 মাস কেন? এর আগেও আমরা দেখছি কিছু আলোচিত ঘটনা, আবরার পাক বুয়েট শিক্ষার্থী, তার জন্য 17 জনের ফাঁসি দেয়, কই এটা তো কার্যকর হয় না। ওই বিশ্বজিৎ রায় হত্যা মামলা, ওই নুসরাত রাফি ধর্ষণ মামলা, এই ফাঁসিরা আদালত দেয়, কিন্তু এটা কার্যকর হয় না। আমরা চাচ্ছি আমাদের মাগুরার আলোচিত ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, এটা প্রকাশ্যে ফাঁসি হোক। আর আমাদেরকে আদালত বুঝ দেবে, ফাঁসি দিব, কখন দিবে? আসলে তো দেয় না। আমরা আদালতের প্রতি আস্থাভাজন, আস্থাশীল, কিন্তু আস্থা তো এক করে হারিয়ে যাচ্ছে আমাদের। আমরা চাচ্ছি প্রকাশ্যে এই 1 মাসের ভিতর এরাই কার্যকর করা হোক। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসিয়ার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু অনেক মানুষ আসা শুরু করেছে। ওইদিকে যা আসিয়াকে নির্যাতন করেছেন হিটু, এই হিটুর বাড়িতেও কিন্তু আসলে অনেক মানুষ কিন্তু গিয়ে, যেমন শয়তানের বাড়ি একটা করে ঢেল দেয় হজ করতে গিয়ে, হিটুর বাড়িতেও কিন্তু মানুষ এইভাবে যেভাবে পারছে একটা বাড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছে। দর্শক আসিয়ার বাড়ি থেকে এই মুহূর্তে সরাসরি লাইভে সংযুক্ত ছিলাম আমি। যেখান থেকে দেখছিলেন সর্বশেষ অবস্থা দৈনিক জবাবদিহির ফেসবুক অফিসিয়াল পেজ থেকে আমাদের সাথে থাকবেন। আমরা আসিয়ার কবরে যাব আপনাদেরকে সাথে নিয়েই। দর্শক সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সাথে থাকবেন।